রংপুরের বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের উত্তর বাউচন্ডী কাজীপাড়ায় শুক্রবার মধ্যরাতে ওবায়দুল হকের বসতবাড়িতে থাকা একটি লাল গরু চুরি হয়ে যায়। চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বদরগঞ্জ থানায় ওবায়দুল হক বাদী হয়ে একই গ্রামের প্রতিবেশী তারাজুল ইসলাম ও মাসুদ মিয়াকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করে অভিযোগ প্রদান করেন। গরু চুরি অভিযোগ করছে। আচ্ছা, কার বিরুদ্ধে অভিযোগ করছে? সবাই দাওয়াত খেতে গেছে আর কি। পরে শুক্রবারে মানে বউ আনতে যাবে সবাই। এখন আমার ছোট বাচ্চা, আমি সিজারের রুগী, ওই জন্য আমি মোটরসাইকেলে গিয়ে মানে বিয়ে ওদের আগে আমি দাওয়াত খাই পুরো 11টায় বাইরেছি, 11:30 হইতে হইতে বাসায় পৌঁছেছি। আচ্ছা, ততক্ষণ পর্যন্ত কেউ ছিল না বাসায়? না, কেউ বাসায় ছিল না। আমাদের যে কয়েকজন ফ্যামিলি আমরা পুরোটাই দাওয়াত খেতে গেছি। ঠিক আছে, ওরা মাইক্রো দিয়ে আসবে আর আমি মোটরসাইকেলে চলে আসছি। গেছি মোটরসাইকেলে, আসছি মোটরসাইকেলে। আসার পর আসি এদের বাসায় আমার হাজবেন্ডকে পাঠাইলাম যে দেখো তো সবকিছু, বলি ও দেখতেই আসছে। দেখলো যে আউটে দেওয়া আছে, গরু ঠিকঠাক আছে। হাত মুখ ধুইলাম, আমাদের গেটে আমরা তালা দিলাম। দেওয়ার পরে ঘরে যায় মনে করেন আমি আমার বাচ্চা নিয়ে টেবিল ফ্যান চালাই, কিন্তু ছোট বাচ্চা সিজারের বাচ্চা টেবিল ফ্যান চালাই, না হলে আমি শব্দটা শুনতে পারতাম না। ওইখানে যাই টেবিল ফ্যান চালাচ্ছি, শুইছি বাচ্চা নিয়ে, ঘুমও গেছি। পাশের রুমে আমার হাজবেন্ড শয়। আমরা তিনটে বাচ্চা নিয়ে, 2টা বাচ্চা নিয়ে আমি 3 জন মিলে এখানেই থাকি। তারপরে সব মানে পুরো একটা। সেদিন কি আপনি একাই ছিলেন? হ্যাঁ, আমার 2টা বাচ্চা নিয়ে আমি একা। পাশের রুমে আমার স্বামী মোটরসাইকেল দিয়ে যে নিয়ে আসছে সে পাশের রুমে। তারপরে মনে করেন যে 1:25-এর মধ্যেই দেখি বাচ্চা কান্না দিতেছে, খাবে, জানেন তো ছোট বাচ্চা। তা ওই মুহূর্তে আমি জাগনা হই, ভয়া মানে ওই মুহূর্তেই কানে শব্দ যাচ্ছে, শব্দ মানে এই গেটটা খুলছে, বাতাসে হয়তো বা শব্দ করতেছে কিংবা গরু লাগছে, তখন কিন্তু আমি দেখতে পাইনি। আর ছোট বাচ্চা, কারেন্ট যায়, সঙ্গে আমার টর্চ নিয়ে শুইতে হয় সবসময়। ওই মুহূর্তে দেখেন দূরত্বটা কত দূর। ওই মুহূর্তে আমি বাচ্চাকে ওইখানে রেখে লাইট মারি টর্চ ওই জানলার ফাঁক দিয়ে, দেখি 2 জন গরু নিয়ে কিন্তু দৌড়াচ্ছে। 2 জন কাকে কাকে? 2 ভাইকেই দেখছি। নাম বলেন? তারাজুল, মাসুদ। আপনি কনফার্ম দেখছেন? কনফার্ম দেখছি। আরো 10 জন দেখছে, তারাও আপনাদের সামনে এখন সাক্ষী দেবে। আচ্ছা, ঠিক আছে। কি তারা কি করতেছিল? তারা 2 ভাই গরু নিয়ে কিন্তু দৌড়াচ্ছে, আর ওরা ভালো করেই জানে যে এদের ফ্যামিলির কেউ নাই। আমি সিজারের রুগী, আমি ওদের পিছনে দৌড়াইতে পাবো না। তখন আমি একটা চিৎকার দিছি, ওরা বাবারে উঠোরে গরু নিয়ে যাচ্ছে। তখন আমার হাজবেন্ড উঠছে, পাশের রুমে সিলিং ফ্যান চলে কিন্তু শব্দ খুব কম যায়। ওই মুহূর্তে ও উঠছে, ওঠার পরে দৌড়েছে গেটে, যা দেখে তালা দাও। ওই তদ্রুপ গরু অনেক দূর চলে গেছে। কিন্তু ঘটনাটি সম্পর্কে উল্লেখিত অভিযোগটির কতটুকু সত্যতা রয়েছে সে সম্পর্কে পাশের বাড়িতে বসবাসরত স্থানীয় প্রতিবেশীরা বলছেন। মানে উনি আমরা বিয়ে হয় এই এলাকায় বউ হয়ে আসি নাই, আসতে দেখি কিন্তু আমরা এই এলাকায় মুরব্বীদের মুখে ওনাকে আমরা চোর বলে জানি। তারাজুল নাম যার, তাকে আমরা চোর বলে জানি। মাসুদ, এরা কিন্তু চোর বলে জানি, কিন্তু আমরা এইতে চাক্ষুষ প্রমাণ নিজে চোখে দেখলাম। এখন এই ঘটনাটা আমাদের জীবনে এইটা আমরা নিজে চোখে দেখলাম। মুখ খুলতে চাইলাম, ভয়ে এদের সাথে কথা বলে না। জীবন যাপন করতে পারবো না, নিজেরও জীবনের নিরাপত্তা নেই, বাচ্চাদের জীবনেরও নিরাপত্তা নেই। আজকে ওনার বাসা চুরি করছে, 2 দিন পরে আমাদের বাসা চুরি করতে পারে। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন এখন? এখন চোরের বিচার চাই। আইনত যেটা বিচার, আইনের ইয়াতে যেটা হবে সেই বিচারটাই আমরা চাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত তারাজুল ইসলাম বলছেন ভিন্ন কথা। আশেপাশের অনেকজনই তো বলতেছে যে আপনাকে দেখছে। টাকা খাওয়া ওদের পাকে, গ্রামের মনে করো আমার নারিয়েল নাই দেখি সবাই ওদের পাকে টাকা খাওয়াছে। আমি তো আর কিছুই জানি, আমাকে ফাঁসার জন্য আমাকে এতে থেকে উদেও করার জন্য। সরজমিনে তথ্য সংগ্রহের এক পর্যায়ে এই গরু চুরির ঘটনায় অভিযুক্ত তারাজুল ইসলামকে নিয়ে মুঠোফোনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন ওই এলাকার দায়িত্বরত গ্রাম পুলিশ। তিনি আমাদের নিকট বলেন, ইতিপূর্বে তারাজুল ইসলাম চুরির ঘটনায় জড়িত থাকায় হাতে নাতে ধরে তাকে চালান করেছিলেন তারা। মনে করেন বহু আগে, আজ থেকে 20-25 বছর আগে আমি একবার উড়ে ধরছিলাম, আরাম হয়েছিল। শোনেন, আর যেদিকে সত্যিকারে তারা চুরি করে অবশ্যই চাকরির উপর নির্ভর করবে। আমি করে সাধারণ। এখন অভিযোগকারী বাদী ওবায়দুল দাবি করছেন, ঘটনার সকল তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও স্থানীয় বদরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে চাইছেন না। তদন্তকারী পুলিশ অফিসার 2-3 দিন ধরে তদন্ত করে মামলা নেবেন বলে প্রতিনিয়ত আশ্বস্ত করে সময়ক্ষেপণ করছেন বলে জানান আমাদের নিকট। উনি আসছিল, আবারও মামলা অব্যাহত রাখতে চাচ্ছে। আমরা মামলা এন্ট্রি করতে চাচ্ছি, উনি অব্যাহত থাকবে। এখন আপনারা কি চাচ্ছেন?
আমার মামারা এন্ট্রি করতে চাচ্ছি, আমার সঠিক বিচার চাচ্ছি। এমন অবস্থায় সঠিক বিচার পাওয়া নিয়ে আশঙ্কা করছেন ওবায়দুল। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা।